নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। রাত পোহালেই ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। এর আগে পরপর দুটো ম্যাচ ঘরের মাটিতে হারতে হয়েছে নাইটদের। পারবে কি শনিবার ঘুরে দাঁড়াতে কেকেআর? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে কলকাতা ক্রিকেট প্রেমীদের মনে। উল্টো দিকে নাইটদের বিরুদ্ধে যে পাঞ্জাব দলটা খেলবে, সেই পাঞ্জাব মনে রাখতে হবে যে অ্যাওয়ে ম্যাচে অর্থাৎ কেকেআর এর অ্যাওয়ে ম্যাচে 95 রানে আউট করে দিয়েছিল নাইটদের। সেই স্মৃতিটা যে কেকেআর বা নাইটদের মনে এখনো আছে তার প্রমাণ পাওয়া গেল শুক্রবারও। সাংবাদিক সম্মেলনে আজকে হাজির হয়েছিলেন কেকেআর দলের বর্ষিয়ান খেলোয়াড় মঈন আলী। ইংল্যান্ডের এই ক্রিকেটার পরিষ্কার জানিয়ে দিলেন যে সেই 95 রানে অল আউট হওয়ার স্মৃতিটা এখনো তাদের মনে আছে, যেমন মনে আছে চাহালের বোলিং এর কথাটাও। কিন্তু সব দিন তো সমান যায় না। মুখে অবশ্য বলছেন এনজয় করতে নামবে, কালকে এনজয় করবে দল। একই সঙ্গে তিনি বলছেন যে মুম্বাই যদি এই অবস্থায় ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমরা কেন ঘুরে দাঁড়াতে পারবো না। মঈন আলীর এই কথাতে হয়তো আশ্বস্ত হতে পারেন কেকেআর সমর্থকরা, কিন্তু এখন সত্যিকারের দেখার যে সত্যি সত্যি শনিবার ইডেনে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। রাসেল, নারিন, রিঙ্কু সিংদের ব্যাটিং এর প্রসঙ্গ ঘুরে আসে। মঈন আলী সেখানে পরিষ্কার জানান যে শুধুমাত্র এই তারকা ক্রিকেটারদের ওপর নির্ভরশীল তাদের দল নয়। হ্যাঁ, এই মুহূর্তে রাসেল বা নারিন তেমন ছন্দে না থাকলো, বলছেন এরা লেজেন্ড ক্রিকেটার, যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। একই সঙ্গে মনে রাখতে হবে আমাদের তরুণ ব্রিগেড, মিডল অর্ডারও বেশ কিছু ভালো ক্রিকেটার আছে যারা কিন্তু ম্যাচের রং পরিবর্তন করতে পারে। উল্টো দিকে আজকে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন পাঞ্জাব দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশী। তিনি এসে সাংবাদিকদের পরিষ্কার জানান যে উইকেট তিনি এখনো দেখেননি, তবে আগের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে নাইটরা যে ধরনের উইকেটে খেলেছে এবং যে ধরনের রান স্কোর হয়েছে সেই ধরনেরই একটা কিছু স্কোরের আশা করছেন। একই সঙ্গে শ্রেয়স আয়ারের প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন সুনীল। বলছেন ও যে শুধুমাত্র পেসার স্পিন বলটা ভালো খেলে তা নয়, পেসারদেরও কিন্তু ও যথেষ্ট পেসারদের বিরুদ্ধে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং একজন ইয়াং ক্যাপ্টেন হিসাবে ও অনেক দূর এগোতে পারে। এবং গত 10 মাস ধরে শ্রেয়স যেভাবে নিজেকে পরিবর্তন করেছে সেটা শুধু তাকে নয়, পাঞ্জাব দলকেও মুগ্ধ করেছে। কেকেআর দলকে গুরুত্ব দিচ্ছেন না তেমন নয়, আবার তেমনও নয় যে 95 রানে অল আউট করার সেই স্বপ্ন নিয়ে ইডেনে আবার নামবে। বলছেন কালকে খেলা হবে, কালকে যারা ভালো খেলবে তারা নিশ্চয়ই জিতবে। একই সঙ্গে ভূস্বর্গের যে 26 জন প্রাণ হারিয়েছেন সেই প্রসঙ্গ তার সামনে তোলা হলে সুনীল যোশী একদম পরিষ্কারভাবে বলেন যে এইটা সত্যি কথা একটা মর্মান্তিক ঘটনা। যে সমস্ত পরিবার তাদের স্বজন হারালেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কিন্তু এই ঘটনার প্রতিবাদ করতে হয়। এই ঘটনা কোনো সময় কাম্য নয়। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা, এই রক্তস্নাত ভূস্বর্গকে দেখতে না হয় সেই কামনাই তিনি করবেন। দেখতে থাকুন শুভেন রাহা ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।